হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল প্রবাসের সংসার ব্লগে। আজকে আমি তোমাদের সাথে চিকেন তান্দুরি রেসিপি শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো চলো শুরু করা যাক। আমি এখানে কিছু গোটা মশলা নিয়েছি, ধনে, কালো জিরে, গোলমরিচ প্যানে হালকা করে ফ্রাই করে নিয়ে পেস্ট করে নিতে হবে। তো দেখো আমি এখানে শিলনোড়ায় দিয়ে দিয়েছি। তো এবারে আমি পেস্ট করে নেব। তো দেখো আমার পেস্ট কমপ্লিট। এরপরে আমি নিয়ে নিয়েছি আদা রসুন, এটাও পেস্ট করে নিয়েছি। এরপরে দেখো যে মাংসগুলো তোমাদের দাদাভাই এনেছে সেটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে ওই মশলাগুলোকে লাগাবো, কিন্তু তার আগে একটা কাজ করতে হবে, মাংসগুলোকে ভালো করে ধুয়ে আর ওর ওপরে কাটে লাগাতে হবে, যাতে মাংসর মশলা যেই মশলাটা আমরা দিচ্ছি সেটা যেন ভালোভাবে ম্যারিনেট হয়। তো দেখো এরপরে আমি মাংসর কী কী মশলা নিয়েছি ওই মাংসে দেওয়ার জন্য। ওই মশলা বাটা, আমচুর পাউডার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে গরম মশলা। এরপরে দেখো অর্ধেকটা লেবুর রস দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছি ওই মশলাটা, মানে যেই সবগুলো তোমাদের দেখালাম। তো দেখো এরপরে দিয়ে দিচ্ছি বিডি লবণ। তো দেখতেই পেলে একটু কম লাগছিল, তাই জন্য আর একটু দেওয়া হলো। এরপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এরপরে দিয়ে দিলাম টক দই। তো দেখো আমার এবারে আমরা ম্যারিনেট করে নেব। তো দেখো ভালোভাবে ম্যারিনেট করতে হবে, যাতে মাংসর মধ্যে পুরো মশলাটা যায় এবং পরে যখন খাবে তখন যেন মানে মাংসটার মধ্যে টেস্টটা পাওয়া যায় মশলাটার। তো তার জন্য দেখো তোমাদের দাদাভাই যে ভালো করে ওই যে কাট লাগানো জায়গাগুলো দেখতে পাচ্ছ, ওতে ভালো করে মশলাগুলো ম্যারিনেট করে দিচ্ছে। তো এরপরে আমরা ওইটা 8 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তো আমরা করেছিলাম ওই 11টার সময়, তো তারপর থেকে রেখে দিয়েছিলাম। এরপরে আমরা বানাবো মেয়োনিজ। তো দেখো তার জন্য গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি। এরপরে দেখো ডিম আর রসুন সিদ্ধ করে নিয়েছি। তো আমরা মিক্সির বাটিটাতে দিয়ে দেব ডিম, রসুন, অলিভ অয়েল, দুধ আর লেবুর রস, লবণ, গোলমরিচ গুঁড়োটা আর দিয়ে দেবো চিনি। তো দেখো আমরা এখানে চিনি দিইনি, আমরা দিয়েছিলাম জাগেরি। তো দেখো আমার রেডি হয়ে গেছে। এরপর দেখো আমাদের মাংসটাও ম্যারিনেট হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই এখানে ইয়েটা ধরা ছিল কয়লাগুলো, কিন্তু তোমাদের দাদাভাই পারেনি। তো আমি বললাম দেখো এইভাবে হবে না, তোমাদের দাদাভাই সরষের তেল দিয়েও দেখেছে, হয়নি। তো আমি বললাম দেখো এইভাবে হবে না, তুমি ঘি দাও, ঘি দিলেই ও জ্বলবে। তো দেখো ঘি দেওয়ার পরে জ্বলেছিল, এই যে দেখো তখনকে আমার আগুনও হয়ে গিয়েছিল। তো এইবারে তোমাদের দাদাভাই চিকেনগুলোকে দিয়ে দিয়েছে। দেখো এরপরে বাটারটাকে ব্রাশ করে বাটার দিয়ে চিকেনগুলোর উপরে ব্রাশ করে নিচ্ছি এবং উল্টে পাল্টে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। তো দেখো আমার ভালোভাবে রেডি হয়ে গেছে এটা। তো দেখতেই পাচ্ছ তোমরা। এরপরে তোমাদের দাদাভাই খেয়ে রিভিউ দেবে। তো চলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বাটার ব্রাশ করার ফলে একদম সুন্দরভাবে পুরো সিদ্ধ হয়ে গেছে ভেতর পর্যন্ত ভালোভাবে। তো গরম খুবই। তো একটু নিয়ে হালকা করে মেয়োনিজ, খুব সুন্দর খেতে হয়েছে। তোমরা বাড়িতে বানাও, বাড়িতে বানিয়ে খাওয়ার পরে তোমরা কখনোই আশা করছি আর দোকানে ট্রাই করবে না, তোমরা চাইবে বাড়ি থেকে বানিয়ে খেতে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্ট করতে ভুলবে না। আর আমি দেখছি অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।